আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শাহনাজ পারভিন, প্রাচ্য হোমিও হলের পক্ষ থেকে সকলকে আমার চ্যানেলে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমি আলোচনা করব বন্ধ্যাত্বে বা ইনফার্টিলিটিতে হোমিওপ্যাথি মেডিসিন পালসেটিলা নিয়ে। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্টস ও শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমাদের জানতে হবে বন্ধ্যাত্ব বা ইনফার্টিলিটি কী। বন্ধ্যাত্ব এমন একটি চিকিৎসা ব্যবস্থা যা বিশ্বব্যাপী অনেক দম্পতিকে প্রভাবিত করে। বিয়ের পর 1 বছর পর্যন্ত জন্ম নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা না নেওয়া সত্ত্বেও যদি সন্তান না হয় তাহলে তাকে বন্ধ্যাত্ব বলে। আমরা জানি এখন বন্ধ্যাত্বের পরিমাণ অনেক বেড়ে গেছে, অর্থাৎ বন্ধ্যাত্ব এখন একটা বিরাট সমস্যা। নারী এবং পুরুষ উভয়ের শারীরিক ত্রুটির কারণে সন্তান হয় না, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় মেয়েদের তুলনায় ছেলেদের এই সমস্যা কম। মেয়েদের শারীরিক ত্রুটির কারণেই সন্তান উৎপাদনে ব্যাঘাত ঘটে বেশি। মেয়েদের যে শারীরিক সমস্যাগুলি হয় সেগুলি হচ্ছে দুর্বলতা, মোটা, চর্বি জমা, বাধকের সমস্যা, ঋতুস্রাবের সমস্যা, জরায়ু বা ওভারিতে সিস্ট, জরায়ুর দুর্বলতা ইত্যাদি বিভিন্ন কারণে বন্ধ্যাত্ব হয়ে থাকে। এখন আমি বন্ধ্যাত্বে বা ইনফার্টিলিটিতে হোমিওপ্যাথি মেডিসিন পালসেটিলার লক্ষণ এবং খাওয়ার নিয়ম সম্পর্কে আপনাদেরকে বলবো। পালসেটিলার রোগী সাধারণত শান্ত, কোমল স্বভাব বিশিষ্ট হয় এবং খুবই অনুগত হয়। এরা প্রচুর অভিমানী হয় এবং অস্থির প্রকৃতির হয়। মন সবসময় দুঃখ ভারাক্রান্ত থাকে এবং একটুতেই কেঁদে ফেলে। কান্না ছাড়া তারা কথা বলতেই পারে না। এই সমস্ত মানসিক লক্ষণের সাথে জরায়ু, ওভারি এবং ডিম্বাশয়ের যদি গোলযোগ থাকে এবং ঋতুস্রাব খুবই অল্প পরিমাণে ঘন, কালো, জমা অথবা খুব পাতলা প্রকৃতির হয়। এছাড়াও ডিম্বাশয় বা ওভারিতে টাটানি এক প্রকার যন্ত্রণা থাকে। এই সমস্ত লক্ষণে পালসেটিলা একটি গুরুত্বপূর্ণ মেডিসিন। পালসেটিলা খাওয়ার নিয়ম: পালসেটিলা 200 শক্তি দিনে 3 বার 5 ফোঁটা করে খালি পেটে খেতে হবে 15 দিন। 15 দিন খাওয়ার পরে 5 দিন অপেক্ষা করতে হবে এবং এরপর আবার পুনরায় অনেম পালসেটিলা 5 ফোঁটা করে দিনে 3 বার খালি পেটে খেতে হবে 15 দিন। এইভাবে পর্যায়ক্রমে খেয়ে যেতে হবে। তো দর্শক, আজ এই পর্যন্ত। আগামীতে আবারও নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রাচ্য হোমিও হলের সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে।